হাজার লক্ষ বেপর্দা মহিলার ভিতরে থাইকাও এই সমাজে অসংখ্য এমন ইমানদার নারী আছে যে গোটা মহল্লা বেপর্দা, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে, এর ভিতরেও 2 জন 4 জন 10 জন 20 জন 50 জন এমন ইমানদার নারী আছে যারা নর্তকীর নাচও দেখে না, নিজের ইজ্জতের হেফাজত করে আমৃত্যু যারা পর্দার উপরে নিজেকে পরিচালিত করে। সমাজের কোনো উত্থান পতন, নর্তকীর কোনো উল্লাস, বেপর্দা নারীর কোনো বেহায়াপনা ওদের উপরে কোনো আসর করে না। এমন অসংখ্য যুবকও আছে আলহামদুলিল্লাহ যারা চারদিকের বন্ধুরা সব উল্লাস করে, নাচে, ফুর্তি করে, জিনা করে, মদ খায়, গাঁজা খায়, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, মোটর সাইকেলের আড্ডা দেয়, অসৎ নারীর পিছনে জীবন শেষ করে, এমন অসভ্য জন্তুদের সাথে থেকেও এমন অসংখ্য যুবক আছে যে 5 ওয়াক্ত নামাজ তার রবের সেজদা আদায় করে। হ্যাঁ মিয়া, আলহামদুলিল্লাহ। জমিন কখনোই ভালো মানুষ থেকে খালি হয় না। ভালো মানুষ থেকে কি হয় না? খালি হয় না। আল্লাহর কুদরতে অসৎ মানুষ দ্বারা জমিন কখনোই পরিপূর্ণ হবে আর পৃথিবী থাকবে এমনটা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শতভাগ মানুষ যখন অসৎ হবে ঠিক তখনই, শতভাগ 100 জনই যখন অসৎ হবে, শিরারুল খালক, আল্লাহর নবী বলেন ঠিক তখনই ইসরাফিল ফু দিবে। ইসরাফিল কি দিবে? আল্লাহ তাআলা অসতের উপরে জমিন 1 মিনিটও রাখবে না, 1 মিনিট। বলে তো এখন যে ওই যে ভালো মানুষ আছে ওদের উসিলায় বাকি নাফরমানগুলো খায়, এখন যে নামাজি আছে, তাহাজ্জুদওয়ালা বান্দা আছে, চোখের পানি ফেলে, কাঁদে, আল্লাহর কাছে আহাজারি রুনাজারি করে, এদের বরকতে, এদের বরকতে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে কেউ গুরুত্ব দেন আর না দেন, আমরা আলহামদুলিল্লাহ দুয়ারে দুয়ারে আমরা বলে যাই। বয়স্ক বাবা যারা আছেন তাদেরকেও বলি, বাবা শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছেন আপনি কদর করেন, আপনি হিসাব মিলায় যান। এই পৃথিবীর আমনে মরার পরও পৃথিবী থাকবে, এই আমনে মরার পরও বাংলাদেশে ইলেকশন হইব, বুঝেন না কথা? তারেক রহমানের পরেও আরো কেউ প্রধানমন্ত্রী হবে, উনিও একদিন ইন্তেকাল করবে না? হ্যাঁ। অতএব কে আসে কে যায়, শুধু কেবল রাত দিন, শুধু কেবল দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। 60 বছর 70 বছর 50 বছর বয়স্ক মানুষের মানায় না, উচিত না। 60 বছর বয়স এখনো উনি ওই জির ঘরের নাতি, ফুতের ঘরের নাতি নিয়া তার বিয়ে লইয়া উনি গ্রামের আড়ে, হ্যাঁ, ফুতের ঘরের নাতির বিয়ের জন্য, ফুতের ঘরের নাতির বিদেশের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা উনি খোঁজে। কত বড় অসভ্য মানুষ, কত বড় বেখবর, যার কবর দেখা যায়, যার কবর দেখা যায়, যার মৃত্যু মুখোমুখি, উনি এখনো কিস্তি টাকা খোঁজে, সুদের টাকা খোঁজে। ছি ছি ছি। মানে মনে করছে আমার চারদিকের বাকি মানুষগুলো যদিও মারা গেছে, ওরা বোকা ছিল এই কারণে মরে গেছে, আল্লাহর রহমতে আমি যেই চালাক, আশা করি আমি মরতাম না, উনি মারা যাবেন। আপনার চাইতে চালাক, বুদ্ধিমান, শক্তিমান মানুষ পৃথিবীতে আগে বেশি ছিল। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? 60 হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের সন্তান, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে এই লম্বা সন্তান কমতে 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 অনাই আমরা সাইজ, এখন আমরা যে সাইজ, এই সাইজ হয়েছে। এখন 6 ফিট মানুষ দেখলে আমরা সবাই গ্রাম চুক্তি, 6 ফিট মানুষ দেখলো আইটা আইব কি রকম। 7 ফিট মানুষ দেখলে আমরা সবাই তামসা দেখতে আসবে, 7 ফিট, আরে কস কি চাই লোকটা কো, তাইলে
সব কিছুই, শক্তি, সামর্থ্য, যোগ্যতা সবই দিন দিন কমে আসতেছে, বাড়তেছে না, কমতেছে। তাইলে আমাদের চাইতে শক্তিধর, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে, তোমাদের প্রত্যেকের পূর্বে, তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছি। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। উঁচা পাহাড়ের উপরে যারা আস্তা পাথর হাত দিয়ে আইনা, আলগি দিয়া আইনা যারা বাড়ি বানাইতো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলে, এত শক্তিশালী জাতি সামুদ জাতি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আজ জাতি, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনেও আছে, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, যারা প্রতিনিয়ত বলতো, হে নবী আমাদেরকে আযাবের ভয় দেখাইও না, আমাদের চাইতে শক্তিতে বেশি এই গোটা সৃষ্টিতে আর কেউ নাই। কে দিবে আযাব? কার ক্ষমতা আছে আমাদের উপরে আযাব দিবে? আমাদের চাইতে ক্ষমতাধর আছেটা কে বেটা? আল্লাহ তাআলা যেন বলছেন আরশ আজিম থেকে, নাফরমান আমি আছি, আমি আল্লাহ, আমি আছি, আমি দিচ্ছি, শোন আযাব দেখ। তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন এক টানা এই নাফরমান জাতির উপরে আমি তুফান লাগাইছি, ঝড় তুফান চলছে 8 দিন 7 রাত এক টানা। আল্লাহ তাআলা বলে 7 দিন 7 রাত 8 দিনের তুফান শেষ হওয়ার পরে একটা বাচ্চা, বুড়া, জওয়ান একজনও বাঁচে নাই, বরং পুরা জাতি লম্বা লম্বা খেজুরের গাছ ভাঙ্গা ভাঙ্গা ঝড় তুফানে যেমন ভাঙ্গা পড়ে, এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষগুলো এইভাবে সবগুলো কাটা খেজুর গাছের মতো মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। এজন্য সবাইকে বলি, বাবাদেরকে বলি, ছেলেদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনকে বলি, গাদ্দারি করো না বাপ। ফাইজলামি করতেছো যারা, আল্লাহর সাথে করতেছো, মনে রাখো। যারা নামাজ পড়ো না, বেটা বেয়াদব, তুই আল্লাহর সাথে বেয়াদবি করছিস। তোর মতো গাদ্দার, তোর চাইতে ক্ষমতাধরকে একটা লাথি দিলে ফেরেশতা এই পৃথিবীর আর শেষ প্রান্ত তোরে খুঁজে পাওয়া যাবে না বেটা। একটা লাথি দিলে, ফেরেশতা যদি শুধু ফাসাত একটা লাথি দেয় আল্লাহর হুকুমে, আর কোনোদিন তোকে খুঁজে পাবে না বেটা। এক একজনের মাতবুরি আর এক একজনের অহংকার দেখলে, বেয়াদবি দেখলে মনে হয় যেন আল্লাহকে কিছুই মনে করেন। তুই রে বেটা, কি আজান বেটা, কি নামাজ, যা বেটা, যা বেটা। এই সমস্ত হুজুরদের কথা বেটা বাদ দে, খাল্লি বাল্লি। ঠিক আছে বেটা, হুজুরদেরকে বাদ দিয়া, আলেমদের কথা বাদ দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কি ভোগ করছো? আহামরি কি দুনিয়া ভোগ? 8 ঘন্টা লাগাইয়া সে আড্ডা দিছে জিঙ্গালে। আমি বহুত ছেলে কি করছো, 1 প্লেট চটপুটি খাইছে। বলদ, 1 প্লেট চটপুটি খাইতে বুঝি 8 ঘন্টা মানুষ সময় নষ্ট করে? কামলা, বুঝলেন নাই কথা? এই দূরে অনেক মুরব্বী মানুষরা 4 ঘন্টা চা দোয়ানে গপ মারছে। চাচা কিটছেন এতক্ষণে, 1 কাপ চা 2 বিস্কুট খাইছে। 4 ঘন্টা লাগাইয়া, 4 ঘন্টা লাগাইয়া চাচা মিয়া এই বিস্কুট 2 খাইছেন।
আমরা যদি 4 ঘন্টা যদি একটা আতি খাইয়া লাইতেন তো মনটারে বুঝাইতাম যে এবার আতির গোস্ত খাইয়া লাইছে, একটা আস্তা মহিষ খাইয়া লাইছে, তত মনটারে বুঝাইতাম যাক মাশাআল্লাহ দুনিয়া ভোগ করছে কি ও, তাইলে তো একটা মনটারে বন দিয়ান খাইছে। এইটুকু দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। ছি 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 ছি, সামান্য এইটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ বলছে বান্দা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু যত ভুলেই থাকো না কেন এ কথা মনে রেখো একদিন তোমাকে কবরস্থানেই পৌঁছতে হবে। এখানে সূরা বাকারা তো আছে, আল্লাহ তাআলা বলে কোরআনুল কারীমের সূরা বাকারাতে আছে ইহুদিরা কাফেররা মুশরিকরা চাইতো লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে 1000 বছর হায়াত দিত কতই না ভালো হইতো, পৃথিবী ভোগ করত। আল্লাহ তাআলা বলেন হে নাফরমান, এই যে পাইছি দেখছেন একবারে জেন্দে উল্টাইছে, এই যে এই পৃষ্ঠাটাই ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন নাফরমান আল্লাহর চায় সে যদি 1000 বছর হায়াত পাইত। আল্লাহ বলেন আরে বলো ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তুমি আগে এটা বলো 1000 বছর না 10,000 বছরও যদি হায়াত পাও এরপরেও মৃত্যু তো তোমাকে বরণ করতেই হবে, তো আযাবকে তুমি থামাইবা কেমনে? বাঁচতে বাঁচতে নয়তো 1000 বছরই বাঁচলা আর কি, এরপরেও কি মরতা না? কথা বলে না, এরপরেও কি আযাবের মুখোমুখি হইতা না? তাহলে যে সত্য নিশ্চিত গ্রহণ করতেই হবে তাকে ভুলে থাকা কেন? বুঝো নাই বাবা? তুমি আগে এটা বুঝ করো। আমার কথা হলো তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজি বেশি। তো তোমরা বাবা এটা বলো, তোমরা যারা ভাবতেছো তুমি যুক্তিতে তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো, তুমি যদি মনে করো আর অনেক দিন বাঁচবা, তো সেটা কয় দিন? 1000 বছর? আল্লাহ বলছে 1000 বছরই বাঁচো, ঠিক আছে, কিন্তু এরপরেও বলো 1000 বছর পরে হইল তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবা কিনা বল। তো তাইলে আর লাভ কি? 1000 বছর পরে হইলেও তো ওই মালিকের কাছেই ধরা দিতে হবে না, তো আর লাভ হইল কি? এ ধরা যেহেতু নিশ্চিত, আল্লাহর কাছে ফেরা যেহেতু নিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, তাইলে এটাকে গ্রহণ করা এটাই উচিত। গত পরশুদিন আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে বরিশাল ছিলাম মাফ। তো ওইখানে একজন ডিআইজি সাহেব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা সুন্দর কথা বলছেন, ভাল লাগছে ওনার এই কথাটা। উনি বলছেন আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত হলো বেঁচে থাকা, আর আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু। আমরা মরে যাব এটাই নিশ্চিত বিষয়, আমরা বেঁচে আছি এটা অনিশ্চিত বিষয়। ঠিক কতক্ষণ বেঁচে আছি তার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আমাদের গতকালকে কুমিল্লা কালাকচুয়া মিয়ামি হোটেল, একটা বিখ্যাত হোটেল, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওইখানকার মুহাদ্দিস প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ তাআলা, হুজুর গতকালকে ঢাকা যাচ্ছিলেন পরিবার নিয়ে, এই মিয়ামি হোটেলে নাস্তা করে বের হইছেন, পিছনে স্টারলাইন বাস একটা ধাক্কা দিছে, প্রাইভেট কারটা একদম পিছাল আছে। হুজুর অনেক বড় আলেম, ওনার বিবি, ওনার একটা উপযুক্ত মেয়ে, একটা হাফেজে কোরআন ছেলে, এই 4 জনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। ড্রাইভারটাও মারা গেছে।
এই 10-5 মিনিট আগে যে মাত্র নাস্তা করলো, হোটেল থেকে বের হলো, যে জানতো না আগামীর মুহূর্তটা, শুধুমাত্র এখান থেকে এখানে রাস্তা পার হইতেছে, আল্লাহ তাআলা তাকে যেন ডাক দিয়ে বলছে, বান্দা চলে আসো, আর লাগবে না। তাইলে এত নিশ্চিত মৃত্যু যার, যার প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড মৃত্যু যার কাঁধে ঘাড়ে, মৃত্যু যার ঘাড়ের কাছে, তার এত উল্লাস, এত অসভ্যতা, এত নাফরমানি মানায় না রে আব্বা, মানায় না। এত নোংরামি মানায় না। যদি কমপক্ষে 100 বছরের নিশ্চয়তাও থাকতো, তাইলেও একটা কথা ছিল যে ঠিক আছে, আমি গুনে গুনে 60-70 বছর পরে আমি যেহেতু 100 বছর বাঁচবো, 60-70 বছর পরে ভালো হয়ে যাব, তার তো কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই। আছে কি? এদিন আমি নাজিরা বাজারে, এই গত 3 দিন আগে রাত্রে 2টা-2:30টার দিকে ইউটার্ন নিচ্ছি, আমার গাড়ি ঠিক ইউটার্নের মুখে মোটরসাইকেল, মনে আমি ইউটার্ন নেওয়ার 10-15 মিনিট আগে খুব সম্ভব হবে বাড়ি দিছে মোটরসাইকেল রে। এই মোটরসাইকেল হেলমেট পরা লোকটা লাশ পড়ে আছে, আর তাকাইয়ে রইলাম। খোঁচা খোঁচা দাড়ি আছিল চেহারাটায়, মাঝ বয়সী লোক হবে। হায়, এভাবে প্রতি মুহূর্তে ফেরিতে উঠছে বাস, আস্তা বাস পানিতে পড়ে গেছে। বাবা চিৎকার করতেছে সন্তানের জন্য, মা চিৎকার করতেছে সন্তানের জন্য। চলন্ত ট্রেন আমাদের পদুয়ার বাজার, এবারের ঈদের পরে মনে হয় যেন মৃত্যুর মিছিল চলতেছে। কি আশ্চর্য, এটা বুঝি না মালিকের ফয়সালা কি বাবা। প্রতিদিন যেন অ্যাক্সিডেন্ট, মৃত্যুর মিছিল শুরু হয়েছে, মনে হয় লাশের যেন মিছিল শুরু হয়েছে। এই জীবনের এই বাস্তবতার ভিতরেই আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাকে 30 দিনের রমজান পূর্ণ দিছেন, হায়াত দিছেন, সবে কদরের নিয়ামত দিয়েছেন, 5টা জুমা দিয়েছেন এক রমজান, রহমত, মাগফিরাত, নাজাত সব দিয়েছেন, আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ যেন বলছে, বান্দা আমি পুরা রমজান কতজনকে কবরে নিয়ে গেছি রে, তোরে নেই নাই, যা দয়া করলাম। পুরা রমজান মানুষ মরে নাই? মানুষের মৃত্যু হয়েছে কিনা বলে? রোজাদার মানুষ মরে নাই? ভালো মানুষ মরে নাই? নেককার লোক মরে নাই? তো আল্লাহ তাআলা এর মাঝে আমাকে আপনাকে হায়াত দিলেন, বিনিময়ে 1টি মাস রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, একটা একটা আমলের সর্বনিম্ন নেকি 70। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, শয়তান শেকলে বন্দি। এত কিছু দিয়ে যেই মাসকে সাজাইয়া পুরাটা মাস আমারে দিলেন আল্লাহ, 1 মাস পরে এত বড় নিয়ামত পেয়ে তার জীবনে কি কোনো পরিবর্তন হওয়া উচিত না? ধিক তোদের কপালে, থুতু তোদের কপালে। এত বড় রমজান হায়াত পাইয়া এরপরও যাদের কপালে সেজদা দিলা না, থুতু তোদের কপালে, থুতু মারি, থুতু তোদের কপাল। বদনসিব তোরা, দুর্ভাগা তোরা, অসভ্য বেয়াদব তোরা, এই জমিনে গাদ্দার, এই জমিনের নিকৃষ্ট জানোয়ার, পশুর চাইতে অধম, রাস্তার জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওই বেনামাজি ছেলেগুলো। তোরা এই জমিনের সবচেয়ে বড় বেয়াদব, এই জমিনের সবচেয়ে অসভ্য গাদ্দার, যারা এমন মালিকের এত বড় ইহসান, দয়াকে এভাবে প্রত্যাখ্যান করে।
কোরআনুল কারীমের মধ্যে আছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার কাফের বেঈমান নবীজি যখন বলতো আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত না করলে, ঈমান না আনলে আযাব দিবে, তো মক্কার এক কাফের ছিল নজর ইবনে হারেস, কাফের সর্দার। এই বেঈমান নবীজির সামনেই বলতো, এ আল্লাহ, মুহাম্মদ যে কয় আমরা তোমারে না মানলে কি আযাব দিবা বলে, চাই কি আযাব চেন দাও। খোদার কসম তাফসীরে আছে। এই বেঈমান এটা বলতো, নবীজিকে বিদ্রুপ করতো। এই এখন দেখ কি আযাব চাই, আপনার কাছে কিতা আযাব আছে, এইভাবে বলতো। আল্লাহ তাআলা বলে, বন্ধু এই বেঈমান আপনার সামনে আমি আল্লাহর আযাব চাচ্ছে, আপনি তারে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', নিশ্চিত আযাব আসবেই আসবে। সেই আযাব যখন আসবে, শুরু হবে, তো গোটা কায়নাত মিলেও আর এটা প্রতিহত করতে পারবে না, আর কেউ পারবে। মাতবুরি তো মাতবুরি আমরা সবাই দেখাই, এক একজনের মাতবুরি দেখলে, হ্যাঁ, এক এক ছেলে তোমাদের অহংকার আর মাতবুরি দেখলে মনে যেন তোমরা 7 মহাদেশের বাদশা। কিন্তু সামান্য যদি 1 ঘন্টায় 6 বার পাতলা পায়খানা হয়, এরপরে দেখা যায় আর অহংকার ছুটে যায়। তাহলে বড়াই করো কেন আব্বা? যার পেট থেকে বেশি পায়খানা বেশি বাইরিলে যে অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সামান্য পায়খানার সামনে যে নিজের শক্তি ধরে রাখতে পারে না, এমন দুর্বল মানুষ, তার জন্য অহংকার করা সাজে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করে। অতএব রমজান পরবর্তী আমি মনে করাই দিলাম প্রত্যেকের কাছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সুউচ্চ সুমহান, তাআলা ওয়া তাআযামা, সুউচ্চ সুমহান সত্তা সেই আল্লাহ, গোটা কায়নাতের সমস্ত রাজত্ব মালিকানা একমাত্র যার হাতে। কার হাতে? আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক এটা কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। 30টা আয়াত এই সূরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে এই সূরা খাসামাত আন সাহিবিহা, ফেরেশতাদের সাথে তর্ক করবে। ফেরেশতা করে বলবে, আমি সূরা মুলক, এই সূরাকে আমার আল্লাহর এই বান্দা পড়ছে নিয়মিত প্রতিদিন, ওরে জান্নাতে না ঢুকাইয়া আমি যাব না। ফেরেশতা তর্ক করবে যে ওর আমল খারাপ, ওই বলবে না, ওই সূরা মুলক পড়তো নিয়মিত, ওরে তুমি জাহান্নামে নিতে পারতা না। হাদিসে আল্লাহর নবী বলেন, হাত্তা আদখালাতহুল জান্নাহ, এমনকি এই সূরা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। এমন সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কুরআনি 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, সূরা মুলক, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে এই পরিমাণ সুপারিশ করবে, অনবরত সুপারিশ করতেই থাকবে, ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফি করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, এই গোটা সৃষ্টি, 7 আসমান ও জমিন, গোটা কায়নাত, গোটা মাখলুকাত, 7 তবক জমিনের নিচ আর 7 আসমানের ঊর্ধ্বে, সবটার উপরে, সবটার রাজত্ব মালিকানা কার? আর সবটার উপরে আল্লাহ একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা একটি চালাইতে গিয়ে
আরেকটি পরিচালনা করতে অসুবিধা হয় না। 7 আসমানের ঊর্ধ্বে তিনি যখন দেখে, ঠিক ওই সেকেন্ডে 7 তবক জমিনের নিচেও তিনি দেখে। হিমালয় পর্বতের চূড়ায় তিনি যখন রিজিক দেয়, 7 তবক জমিনের নিচেও তখন তিনি রিজিক দেন। সাগর আর পাহাড় সব আল্লাহর কাছে বরাবর, সব আল্লাহর কাছে কি? 7 আসমানের ঊর্ধ্ব আর 7 তবক জমিনের তলদেশ আল্লাহর কাছে কি? বরাবর, বরাবর সমান। একই সাথে একই মুহূর্তে আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। কোনো কিছুই আল্লাহকে দুর্বল করতে পারে না, কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না। নবীজি বলছে, তোমরা সবাই সেজদা দিয়া যদি সবাই একেবারে সকলেই যদি ওয়ালা হও, তবু আল্লাহর শান মর্যাদা বাড়বে না। আর তোমরা সবাইও যদি আল্লাহর নাফরমানি করো, তারপরও আল্লাহর মর্যাদার মধ্যে এক বিন্দু কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়ালা ইয়ানকুসুহু শাইউন। কারো সেজদা আল্লাহকে বাড়ায় না, কারো নাফরমানি আল্লাহকে কমায় না। আল্লাহ আল্লাহই, তিনি আছেন তো আছেনই, থাকবেন তো থাকবেন। একই গুণ নিয়ে, একই সত্তা নিয়ে, একই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা চিরমহিয়ান, চিরগরিয়ান, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে চিনো আব্বা, বয়স্ক বাপ আল্লাহকে চিনেন, পর্দার আড়ালের মা তুমি আল্লাহকে চেনো। এই শরীর, এই যৌবন, এই সুস্থতা, এই বেঁচে থাকা আল্লাহর দান, আল্লাহর দান। রাস্তার অসভ্য মানুষকে দেখায় না মা, বেহায়া নওজোয়ানকে দেখায় না, চরিত্রহীন লম্পটকে দেখায়। আফসোসের ব্যাপার, 30 দিনের পূর্ণ রমজানের পর আহা, মাত্র 24 ঘন্টা গেল না, পরের দিনে ঈদ। তাহলে 30 দিন রমজান পার করে মাত্র 6 ঘন্টার ব্যবধানে, 12 ঘন্টার ব্যবধানে পরের দিন যারা আবারও অসভ্যতা আর বেহায়াপনা, অশ্লীলতার গান, বাদ্য, নাটক, সিনেমা, মোবাইল, ছবি, ব্যাকসেট এর মধ্যে উল্লাসে মেতে উঠল, এরা মুসলমান নামের কলঙ্ক। ছি 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 ছি। একটা মাসের রমজান যাদের উপরে এক বিন্দু কোনো এত বড় হাই অ্যান্টিবায়োটিক ঔষধ 1 মাস টানা খাইলো যে, কিন্তু ন্যূনতম কোনো কি করলো না, আসর করল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি প্রত্যেক দিন বলি, আব্বা তুমি পয়চা গেলে, নষ্ট হইয়া গেলে, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, উলঙ্গতা, নোংরামি, এটা নিয়ে তুমি যদি পৌঁছতে পৌঁছতে গন্ধ ছোটে, এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বাস্তবতা হইল, কেউ তোমার খবর নিবে না। মানুষ এত ব্যস্ত, এখন এত ব্যস্ত, এমনও বহু বহু বাপ আছে 6 মাসে, 9 মাসে, 1 মাসে, 3 মাসে, 2 মাসে, উনি রাতের 2টা বাজে আসে কামের থেকে, উনি সন্তান ঘুমে থাকতে থাকতে আবার কামে জায়গা, উনি হয়তো 2-4 মাসে, 6 মাসেও কইতে পারতো না ওনার ছেলে কি আছে, কেমন আছে। উনি ওই সন্তানের জন্য উনি উপার্জন করে, আর ওই সন্তান অমানুষ হইতেছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, এবারটা তাল লাগিয়া পয়সা কামাই করে, ওটার সময় নাই হেইতের খবর নিতে। বুঝেন নাই? আফসোসের বিষয় না এটা। আপনি সংসারের জন্য এত কষ্ট করতেছেন, তা আপনার 365 দিনে আপনার সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী কেউ ফজরের নামাজ পড়ে না, তো আপনি কি সংসারে লেগে কি করতেন আছেন? এই হাইওয়ানদের জন্য আপনি কি রোজগার করেন? এই যেডি আপনি কামাই করেন ভাত তরকারি, তো আপনি মরে গেলেও তারা কামাই করতে পারত। এই বাজার সদাই তো এডি হেতেও করতে পারবে। 3 বাচ্চা মানুষ হয় না, বড় হয় না, কথা বলে না কেন? 3 বাচ্চা পরে বিল্ডিং করতে পারে না, 3 বাচ্চা বিয়ে করতে পারে না, তো আর আপনি থাকে কি লাভ হলো? এটি তো হেতে এমনি করতে পারত। হুজুর আমি থাইকে আমার ফুতের লেগে একখান ঘর করে দিছে, আপনি মরে আছেন, আপনার ফুতে ঘর করতে পারেন। আমি হুজুর নিজে থাইকা ফলারে নিজে বিয়ে করাইছি, আপনি মূল্য হেতে বিয়ে করতে পারেন।
পারবে না? তো তো এইগুলো বুঝি আমনে থাইক্যা করণ লাগে। ভাত তরকারি আর বাজার সদাই এগুলো বুঝি আমনে থাইক্যা করতে হবে মিয়া। এগুলো তো স্বাভাবিক বিষয়। পিতা মাতা অভিভাবক তার তো মূল জিম্মাদারি ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুমি তোমাকে তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে তুমি নিজে এবং পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে পরিবারের ব্যাপারে, স্ত্রী সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্বটা কি, এটা তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। বলেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই মৃত্যু দিয়ে থাকেন, আল্লাহই জীবন দিয়ে থাকেন। এই জীবন মৃত্যুর আয়োজন, একদিকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, আরেকদিন প্রতিদিন আরেকদিকে মায়ের উদর, মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নবজাতক সন্তান জন্ম দিচ্ছে। আল্লাহ বলেন একদিকে জন্ম একদিকে মৃত্যু, এই দুইটাই আমি সৃষ্টি করছি। আর এই যে হায়াত, এই যে বেঁচে থাকা, এই যে এক একজনকে জীবন দিচ্ছি আমি আল্লাহ, 40 হোক, 60 হোক, 30 হোক, 50 বছর হোক, কেন দিচ্ছি? কেন? আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে পরীক্ষা করার জন্য, আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় কার আমল কতটা সুন্দর, বিল্ডিং কত সুন্দর, না আখিরাতের বিবেচনা। আহসানু আমালা মানে আখিরাতের বিবেচনা। আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন আমি লক্ষ্য করছি গুনাহ ছাড়ার ক্ষেত্রে কে কত বেশি সতর্ক, আমার ইবাদতের প্রতি কে কত বেশি আগ্রহী। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কতটা সুন্দর, কে কতটা সুন্দর, আহসানে আমাল। তাইলে বাপ আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা ভীষণ ক্ষমতাবান এবং প্রচন্ড দয়াশীল, ক্ষমাশীল। বহুত মোহব্বত করে এই কথাটা বোঝাল। আল্লাহ বলেন শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতাও যেমন আমি রাখি, মাফ করার পূর্ণ ক্ষমতাও আমি রাখি। চাইলে আমি শাস্তিও দিতে পারবো পূর্ণ, চাইলে আমি মাফও করে দিতে পারি পূর্ণ। সুবহানাল্লাহ। তুমি হতাশ হইও না, তুমি নিরাশ হইও না, আবার গাদ্দারিও করো, আমার লগে কুলাইতে পারতা না, আবার মাফ চাইলে আমি মাফও করে দেব। তুমি ফিরে আসো বাং, এক ফোঁটা চোখের পানি ফেলো, রাত গভীরে আমারে শুধু বলো তোমার 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। 70 বছরের গুনাহ একসাথে মাফ, আসমান ছোঁয়া গুনাহ আমি একাই মাফ করে দেব, কেউ লাগবে না, কাউরে ডাকবো না, কাউরে বলবো না, আমার কাছে বলবা তুমি, আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করবো না বান্দা, আমি লজ্জা দেব না, আমি কাউরে শোনাবো না, আমি সমাজের কাউরে ডাকবো না, কাউরে জানাবো না, তুমি বলবা আমারে একাকী, আমি মাফও করে দেব একাকী। আল্লাহ তাআলা বলেন আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি, আমি দেখতে চাচ্ছি, আমলের সৌন্দর্য চাই, আমলের সৌন্দর্য চাই। তোমরা ছেলেরা, বাবা, বয়স্ক বাপ, নওজোয়ান ছেলে, আল্লাহর দিকে ফেরো, 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 জাহান্নাম থেকে বাঁচো, নিজের উপরে দয়া করো। রমজান পরবর্তী জীবন এত বড় গাদ্দারি করা, বেনামাজি হওয়া উচিত না, ঠিক হবে না ভাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন আমার একটু শক্তি আমি দেখাই, তো আল্লাহ বলেন একটা নমুনা দেখো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান আমি বানাইছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। পৃথিবীর সর্বাধুনিক যন্ত্র দিয়েও পরীক্ষা করে দেখো, আমার ঊর্ধ্ব আকাশের আসমানে কোন আকাশে একটা খুঁত, একটা ছিদ্র, একটা দাগ, একটা স্পট, একটা এলোমেলো তুমি দেখাইতে পারবে না।
ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন একবার দেখছো, না না আবার দেখো, আবার দেখো তো বান্দা, দেখো না আমার আসমানে কোনো খুঁত পাও কিনা, কোনো ফাঁক পাও কিনা, কোনো ছিদ্র পাও কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলে এভাবে দুইবার না, বরং বারবারও যদি তুমি তালাশ করো, চোখ ফিরাও আসমানের দিকে, প্রতিবারই তোমার চোখ ফিরে আসবে ব্যর্থ হয়ে, প্রতিবারই তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কুদরতের মধ্যে এক জাররা কোনো খুঁত, কোনো ত্রুটি বিচ্যুতি তুমি প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় মালিক আল্লাহ তাআলা। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা বলেন প্রথম আসমানের নিচে, এই আসমানের তলদেশটা আমি আল্লাহ তাআলা কোটি কোটি তারকারাজির আলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এমন তারকাও রাখছি দুষ্ট শয়তান আমার প্রথম আসমানের কাছে ফেরেশতাদের কথোপকথন শুনবার জন্য যদি আসে, তো তারা ছুটে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়, এমন শক্তিশালী ব্যবস্থাপনা, রাডার সিস্টেম আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আর দুষ্ট শয়তান তাদের জন্য আমি আল্লাহ জ্বলন্ত আগুনের শাস্তি, জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখেছি। তাইলে বাপ, অর্থ হইল এই কথা আমার শেষ। এক নম্বর কথা হইল, আমি প্রথম যে কথাটা বলতে চাইছি, রমজান পরবর্তী জীবনে আমরা যারা বেঁচে আছি, আমাদের আল্লাহর নাফরমানি করা একদম আগের মতো গুনাহ। যে যেমন ছিলাম, কেউ বিড়ি খাইতাম তো বিড়িয়ে খান, কেউ গালিগালাজ করতেন গালিগালাজি করতেছেন, কেউ নারী দেখো ছবি দেখো আব্বা তুমি এমনই রয়ে গেলা, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তা না আগেও এখনো না, কেউ ফজরের নামাজ কোনোদিনও পড়ো না আজও না, যে বোন যে মা বেপর্দা তিনি এখনো বেপর্দা, এমন গাদ্দারি উচিত না, এটা ঠিক না। এটা কি ঠিক না? শেষ হয়ে যাবে হায়াত, সুখেরও দুঃখেরও, আনুগত্য অবাধ্য। মৃত্যু ফেরাউনেরও হইছে, মৃত্যু মুসা আলাইহিস সালামেরও হয়েছে না? মৃত্যু নমরুদেরও হয়েছে, মৃত্যু ইব্রাহিম আলাইহিস সালামেরও। কাজে অনুগত অবাধ্য আমাদের সকলেরই কি হবে? মৃত্যু। এটা সুনিশ্চিত বিষয়। অতএব দয়া করে এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই বেঁচে থাকার আমাদের যে আয়োজন আল্লাহ দিছেন, আমাদেরকে জীবনের যত আয়োজন দিছেন সব কিছু আখিরাতের প্রস্তুতির জন্য। কিসের জন্য? আখিরাতের প্রস্তুতির জন্য, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন এখানে ক্ষণিকের মেহমান, আখিরাতেই তুমি চূড়ান্ত স্থায়ী চিরস্থায়ী বসবাস। অতএব আখিরাতের প্রস্তুতি নেবেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন গোটা কায়নাত, এই আসমান আমি সাজাইছি, আমার সৃষ্টিতে যেদিকেই তাকাও তুমি এক বিন্দু খুঁত ত্রুটি পাবে না। কাজে এর থেকেই তুমি আন্দাজ করো আমি আল্লাহ তাআলা আহসানুল খালিকিন, সুনিপুণ কারিগর, আমি পূর্ণ ক্ষমতাবান, আমি আজিজ, আমি গফুর, মানে আমি শাস্তি দিতেও যেমন সক্ষম, মাফ করতেও সক্ষম। কাজে তুমি কোনো দিক দিয়ে আমার থেকে ছুটতে পারতা না। নাফরমানি করবা, কবরে আসবা, আমি পূর্ণ শাস্তি দেব। চোখের পানি ফেলে কবরে আসবা, পূর্ণ মাফ করে জান্নাত দিয়ে দেব। তুমি ফয়সালা করো বান্দা, আমি দুনো দিকেই পূর্ণ ক্ষমতাবান, মাফও যেমন করতে পারি, শাস্তিও তেমন দিতে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার প্রিয় ছাত্র সিয়াম, ও আমার মাদ্রাসায় পড়তো, তার সব সময় আবদার থাকে রোজার পরে এই মাহফিলটার বিষয় নিয়ে সব সময় আমারে বলে। গত বছরও এটার ডেট ছিল, কিন্তু ঈদের পর দিন হইল না, ঈদের দিন কি যেন ডেট প্যাঁচ লাগিয়া গেছিল, যার কারণে আমি গতবারে বয়ান করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে এটুকু বলা হইল। মূলত আমরা আসলে বুঝি না আর কি, কিন্তু মূলত বিষয় হলো দ্বীনি মজলিসে, দ্বীনি মজমাতে যত বেশি আগাইয়া বসা যায়
তত বেশি নেকি, অনেক নেকি, অনেক ব্যবধান। এ প্রথম কাতার আর দ্বিতীয় কাতার মসজিদে তো 7 আসমান ও জমিনে ব্যবধান, নেকিতে ব্যবধান। অথচ 2 কাতারের টাইলস সমান, কিন্তু নেকিতে অনেক ব্যবধান। প্রথম কাতারেরও ডান পাশ আর বাম পাশ, নেকিতে অনেক ব্যবধান, ডান পাশে নেকি বেশি। তাহলে এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কাতারে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা প্রথম কাতারে বসার জন্য নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও বসার চেষ্টা করতে। এত উৎসাহিত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাগণ কল্যাণের কাজে প্রতিযোগিতা করছে এবং প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত জান্নাতের রাস্তায় এগিয়েই গেছে, জান্নাতের রাস্তায় পৌঁছেই গেছে। এজন্য নিয়ম হলো নেকি অর্জনের প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন তিনি চেষ্টা করছেন আমলের দিক থেকে, সাদাকার দিক থেকে, সব ক্ষেত্রে ওনার চেষ্টা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডিঙ্গাইবার। খুব চেষ্টা করতেন, বহু চেষ্টা করে তাবুকের যুদ্ধের পরেও সর্বশেষ তিনি ঘোষণা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিককে যে লা ইউসাবিকুকা আহাদুন, না আসলে আবু বকর, বাস্তবিক অর্থে তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না, নেকিতে তোমারে আগানো কঠিন, তোমার চাইতে আগে বাড়া কঠিন। অর্থাৎ সমস্ত নেক আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শীর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করতেছিলেন যে আজকে তোমাদের মধ্যে নফল রোজা রেখেছো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি, আনা। নবীজি বললেন, আজকে কারো জানাজার নামাজ পড়ছো এমন আছো কে? নবীজি সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, আনা, আমি। নবীজি বললেন, আজকে কোনো অসুস্থ রুগী তার সেবা শুশ্রূষা করতে গেছো এমন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি। নবীজি বললেন, আজকে কিছু টাকা পয়সা সামান্য হলেও আল্লাহর রাস্তায় সাদকা করছো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, এত গুণ যার একদিনে একসাথে হইছে সে তো জান্নাতে চলেই গেছে। কিতাবের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সেদিন যদি নবীজি গুনে গুনে 100টা নেক আমলের ব্যাপারেও প্রশ্ন করতেন তো 100 বারই আবু বকর সিদ্দিক বলতেন, আমি আমি আমি। এমন ছিলেন তিনি, এমন ছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা নবীজিকে বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আপনার আবু বকরকে আপনি দিয়া খুশি করতে পারতেন না, আপনি তারে কদ্দুর দিবেন? জান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাকে খুশি করে দেব। এবার আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়েছেন। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী উনাকে বলছে যে, হ্যাঁ আবু বকর, তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না, তোমার আগে বাড়তে পারবে না। তো সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন নেকি অর্জনের জন্য, জান্নাত কামাই করার জন্য, আখিরাতের জন্য। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে তোমরা কল্যাণ অর্জনে প্রতিযোগিতা করো। আজ আমরা গুনার প্রতিযোগিতা করি, আল্লাহর নাফরমানি, অসভ্যতা। এক এক যুবক সর্বোচ্চ চেষ্টা করে
তার বন্ধুদের চাইতেও বেশি অসভ্যতা, নোংরাম, উলঙ্গতা, বেহায়াপনা, চরিত্রহীনতা কে কত বেশি করতে পারছে। মোবাইলের বাহার, অসভ্যতার বাহার। এক একজন মনে করতেছে উল্লাস, আমি গুনার প্রতিযোগিতা করতেছি, গুনার প্রতিযোগিতা করছি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা, বেহায়াপনার প্রকাশ্য কিংবা গোপনে বেহায়াপনা, অশ্লীলতার কাছেও যেও না, কাছেও যেও না। ওয়ালা তাকরাবু, কাছেও যেও না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না, আল্লাহ তাআলা নিষেধ করছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যাদের দ্বারা ঈমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা যেই সমাজে যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি দুনিয়াতেও আখিরাতেও নিকৃষ্ট আযাব দেব। আরে বেটা, এর চাইতে বড় আযাব আর কি? তোকে মানুষ চরিত্রহীন মনে করে, তোরে মানুষ জুয়ারি মনে করে, তোরে মানুষে নেশাখোর ফুট্টাখোর মনে করে। এর চাইতে বড় লানত তোর জীবনে আর কি? তোরে মনে করে মানুষ যে নারীর পিছনে ঘোরে, জেনা ব্যভিচারের আড্ডায় ঘোরে। তো এর চাইতে বড় লানত, অপমান আর কি? কিন্তু ওই যে কিছু মানুষের এমন হয় যে জুতা দিয়া পিটলো এর শরম লাগে না, বুঝেন না? এই নির্লজ্জ বেহায়া, তার তো শরমই নাই। এই জন্য মূলত বিবেকবানের জন্য এটাই সবচেয়ে বড় অপমান, যে লোকে তাকে নিকৃষ্টভাবে, চরিত্রহীনভাবে লম্পট মনে করে, বদমাইশ মনে করে, অসৎ মনে করে। এই পৃথিবীর যেই কোনো মানুষ অসৎ, চরিত্রহীন, পাপীকে ঘৃণা করে, পাশ কাটে, এড়িয়ে চলে। ইচ্ছা করে কেউ অসভ্য বেহায়ার সাথে চলতে চায় না। মানুষ যেমন রাস্তার কুকুরকে পাশ কাইটা চলে, চরিত্রহীন লম্পটকেও, বেহায়াকেও মানুষ পাশ কাইটা চলে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। এই জন্য বাবা, চাচা, ভাই, নওজোয়ান, কিশোর, আত্ম উপলব্ধি, বিবেকের বোঝাপড়া, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক বড় নিয়ামত। যে আমি আমাকে আন্দাজ করতে পারি কিনা যে মানুষ আমাকে কি মনে করে, এতটুকু বুঝ দিমাগ যার কাজ করে, এর দূর উপলব্ধি যার আছে, সে মানুষ। আর যার এই উপলব্ধি নাই যে এটা কি মানায় না মানায় না, অনেক ছেলে আছো তোমরা এটা বুঝো না, এটা হুজুর, ইমাম সাহেব, আলেম, নামাজি ব্যক্তি, পর্দানশীল নারী, হ্যাঁ, বয়স্ক মানুষ, আমার চাচা দাদার বয়সী মানুষ, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুতেই যার গুনার মধ্যে কোনো পরিবর্তন নেই, এক তালে সে আছে এই গান, বাদ্য, মোবাইল, নাটক, সিনেমা, বেনামাজি জীবন, এই তামাশা নিয়ে। তাহলে এই লোক, তার তো আসলে বিবেক, বুদ্ধি, বোধ কাজ করে না, কাজ করে না। এ তো কোনোভাবেই মানুষ হইতে পারে। এজন্য আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ, নেয়ামত, যে আমি আমাকে বুঝা, উপলব্ধি করা। এজন্য আল্লাহ তাআলা কাউকে যখন চূড়ান্ত শাস্তি দেয় দুনিয়াতে, কোনো মানুষের উপরে, তাফসিরে আছে, কোনো মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মপরিচয় ভুলায় দেওয়া। আল্লাহ তাআলা ফাআনসাহুম আনফুসাহুম, এইটা হলো কোনো মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় আযাব দুনিয়াতে, শাস্তি। আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলে যাও
গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয়েও তো আমি একদিন তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম আয় ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমাকে তোমার গন্তব্য মঞ্জিল আখিরাত ভুলায়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, কি করলে কি পথে চললে তোমার কল্যাণ আমি তা ভুলায়ে দেব। আমি আল্লাহ যাকে পথ ভোলা করে দেব তাকে হেদায়েত দিবে কি? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে? নবীজি দোয়া করতেন, আরে খুতবার মধ্যে বলতেন, মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা বক্তারা, ওয়াইজরা, ইমাম সাহেবরা সবাই ওয়াজ শুরুর আগে খুতবার মধ্যে এটা বলে। অর্থ কি? আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্ট কেউ করতে পারবে না। আল্লাহ যাকে গুমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারবে। এই জন্য নাফরমান, তুমি সেজদা দাও না, নামাজ পড়ো না, আরে বেটা তোর মালিক তোর সেজদা চায় না। আল্লাহ তাআলা যেন বলে, ঠিক আছে বান্দা, আর কয়েকটা জানোয়ারও খায়, তুই জানোয়ারও খা। সেজদাবিহীন তো আমার আরো জানোয়ার আছে, ওই জানোয়ারদের সাথে তুইও একটা জানোয়ার, তো ঠিক আছে বেটা খা। কুকুর বিড়াল খাইলে আর তুই খাইতে সমস্যা কি? ঠিক আছে, যেহেতু সেজদা ছাড়াও আমি আরো অনেক জানোয়ারকে খাওয়াই, তো তোমার মতো দুই একটা জানোয়ার খাওয়াইলে আর অসুবিধা, সমস্যা কোথায়? এজন্য আত্ম উপলব্ধি চাই। এই মাহফিল, এই ওয়াজ, কোরআন সুন্নাহর এই আলোচনা দিল জাগাইতে চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নাফরমান মূলত তাদের চোখ অন্ধ না, ওয়ালাকিন তা'মাল কুলুব, তাদের অন্তর অন্ধকার, অন্ধ, তাদের দিল অন্ধ, ভেতরের অন্তর চক্ষু মরে গেছে। গুনাহ, আল্লাহর নাফরমানির ধারাবাহিকতা দিল মাইরা ফেলছে। চোখে তো দেখে মনে হয়, কিন্তু দিল মুর্দা হয়ে যাওয়ার কারণে ওই চোখ যা উচিত দেখার তা দেখে না, এই কান ঠিক যা শোনা উচিত তার শুনে না, কারণ দিল অন্ধকার হওয়ার কারণে যা প্রকৃত অর্থে কল্যাণকর নাফরমানের চোখ আর তা দেখেও না, কানে শুনেও না, তা দিমাগে উপলব্ধিও করে। এটাই আল্লাহ তাআলা বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, নাফরমান তার অন্তর আছে কিছুই বোঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। আসলে তো দেখে, মানে কি দেখে না? ওই যে দিল মরে যাওয়ার কারণে যা তার জন্য কল্যাণ এটাই সে দেখে না, এটাই সে বুঝে না, শোনে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো। এটা ঠিকের লেগে বসে না, এটা কোরআন শরীফের আয়াতের অর্থ। বুঝেন নাই শফিক ভাই? এটা কোনো কি আপনি ঠিকের লেগে কি, আপনি ঠিক কইলে এই অর্থ, আর আপনি ঠিক না কইলে অন্য অর্থ না। এটা আপনি ব্যাঠিক কইলেও অর্থ এটাই। এটা অর্থ এটাই যে সে জানোয়ার। বালহুম আদাল, অথবা তার চাইতেও নিকৃষ্ট। এজন্য দিল জাগানো, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার কোরআনের মুজিজা হলো এই, কোরআনুল কারীম কেউ যখন দিল দিয়া শুনতে থাকে, মনোযোগ দিয়া একটা পর্যায়ে শুনতে শুনতে অল্প সময়ের ব্যবধানে তার সারা দেহ এবং তার অন্তর আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগিতে সেজদায় নুয়ে পড়ে, জমিনে ঝুঁকে পড়ে। কেউ যদি আমার কথা, আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে থাকে, এই যে ওয়াকুলুবুহুম, দিল পর্যন্ত আল্লাহর দিকে ঝুঁকে যায়, সারা দেহ
আল্লাহর প্রতি ঝুঁকে যায়। এটা কোরআনের মৌজেজা। এজন্য অনেক মানুষ আছে কোরআনুল কারীমের কথা মসজিদে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, জুম্মার পর বয়ান শুনবার পরেও দিলের কোনো পরিবর্তন নেই। কারণ আসলে দিলের মধ্যে এমন অন্ধকার ঢাকা আছে, সেই অন্ধকার, সেই কালো, সেই দাগ, সেটা উঠতেই আসে না, যার কারণে আলো ফোটে না, দিল জাগে না, অন্তরাত্মা পরিষ্কার হয় না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের জন্য এটা উচিত এই কথাটা ভাবা, বুঝা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়। আমি সব সময় এটা বলি, সারা বছর বয়ানে আমি এই কথা এটা বলি যে আল্লাহর কথা দিল দিয়ে যেন শুন। এই জুড়াইতে জুড়াইতে শুনলে ফায়দা হয় না, বুট খাইতে খাইতে শুনলে উপকার হয় না, মোবাইল টিপতে টিপতে, মোবাইল নিয়ে ব্যস্ততা থাকলে দিল জমে না, অন্তর খোলে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ নিজে যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ তার অন্তর ইসলামের জন্য খুলে দেন। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ দিল খুলে দেয়, শারহে সাদর, বক্ষ উন্মোচন করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা উন্মোচন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজিকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন তো বন্ধু, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই না? আমি তো দিয়েছি, আমি তো দিয়েছি। আল্লাহ তাআলা বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন, যাকে আল্লাহ তাআলা নিজে তার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহই তার অন্তরে আল্লাহর পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ তাআলাই কুদরতিভাবে তার অন্তরে নূর, আলো জ্বালিয়ে দিয়েছে। এবার গুনার মাজমার ভিতরে থাইকাই সে আল্লাহর পথে চলতে থাকে। হাজার লক্ষ বেপর্দা মহিলার ভিতরে থাইকাও এই সমাজে অসংখ্য এমন ইমানদার নারী আছে যে গোটা মহল্লা বেপর্দা, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে, এর ভিতরেও 2 জন 4 জন 10 জন 20 জন 50 জন এমন ইমানদার নারী আছে যারা নর্তকীর নাচও দেখে না, নিজের ইজ্জতের হেফাজত করে আমৃত্যু যারা পর্দার উপরে নিজেকে পরিচালিত করে। সমাজের কোনো উত্থান পতন, নর্তকীর কোনো উল্লাস, বেপর্দা নারীর কোনো বেহায়াপনা ওদের উপরে কোনো আসর করে না। এমন অসংখ্য যুবকও আছে আলহামদুলিল্লাহ, যারা চারদিকের বন্ধুরা সব উল্লাস করে, নাচে, ফুর্তি করে, জিনা করে, মদ খায়, গাঁজা খায়, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, মোটর সাইকেলের আড্ডা দেয়, অসৎ নারীর পিছনে জীবন শেষ করে, এমন অসভ্য জন্তুদের সাথে থেকেও এমন অসংখ্য যুবক আছে যে 5 ওয়াক্ত নামাজ তার রবের সেজদা আদায় করে। হ্যাঁ মিয়া, আলহামদুলিল্লাহ, জমিন কখনোই ভালো মানুষ থেকে খালি হয় না। ভালো মানুষ থেকে কি হয় না? খালি হয় না। আল্লাহর কুদরতে অসৎ মানুষ দ্বারা জমিন কখনোই পরিপূর্ণ হবে আর পৃথিবী থাকবে এমনটা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শতভাগ মানুষ যখন অসৎ হবে, ঠিক তখনই শতভাগ 100 জনই যখন অসৎ হবে, শিরারুল খালক, আল্লাহ নবী বলেন ঠিক তখনই ইসরাফিল ফু দিবে। ইসরাফিল কি দিবে? আল্লাহ তাআলা অসতের উপরে জমিন 1 মিনিটও রাখবে না, 1 মিনিট। বলে তো এখন যে ভালো মানুষ আছে, ওদের উসিলায় বাকি নাফরমানগুলো খায়, এখন যে নামাজি আছে, তাহাজ্জুদওয়ালা বান্দা আছে, চোখের পানি ফেলে, কাঁদে, আল্লাহর কাছে আহাজারি রুনাজারি করে, এদের বরকতে, এদের বরকতে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে, কেউ গুরুত্ব দেন আর না দেন, আমরা আলহামদুলিল্লাহ দুয়ারে দুয়ারে
আমরা বলে যাই